Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইনসান মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা অথবা আলিম এসএসসি যে কোনো ক্লাসে রয়েছে তোমার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেই বিষয়টি কি সেটি হচ্ছে প্রিপোজিশন। হাউ টু ইউজ প্রিপোজিশন ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড today's lesson how to use preposition in English grammar. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম how to use preposition for gap filling, কিভাবে ইউজ করব appropriate preposition English grammar for HSC আলিম ফাইনাল এক্সাম 2023 and 2024। আমাদের ধারাবাহিক ক্লাস এপিসোড 22 অর্থাৎ 22তম ভিডিওটি। আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে আমাদের গ্যাপ নিয়ে আমরা ইউজ করবো সে বিষয়টি অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো এবং বিষয়টি জানবো আমরা পরীক্ষায়, যাতে আমরা 5 অবশ্যই কমন পাবো। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, প্রথমে ড্যাশ রয়েছে, দি এস ড্যাশ ডিজিটালাইজেশন সোশিয়াল নেটওয়ার্ক সার্ভিস প্লেজ আর ইম্পর্টেন্ট রোল ড্যাশ আওয়ার ডেইলি লাইফ। তাহলে এখানে কি কি প্রিপোজিশন আমরা ইউজ করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখতে পারবো কি বন্ধুরা, ইন এজ অফ, আমরা লিখবো অফ মানে রয়ে। তাহলে ইন এজ অফ ডিজিটালাইজেশন সোশিয়াল নেটওয়ার্কিং সামাজিক যোগাযোগ, সার্ভিস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে আমরা আমাদের ডেইলি লাইফে, বাট কিন্তু দিস সার্ভিস আর নট ফ্রি, এখানে ফ্রম হবে, তার মানে কি ফ্রি ফ্রম আমরা জানি ডিমেরিটস অর্থাৎ অসুবিধা থেকে মুক্ত নয়। দি ইয়াং জেনারেশন আর এডিক্টেড মানে আসক্ত, এডিক্টেড টু জানি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। সাচ কাইন্ড এখানে আমরা জানি বন্ধুরা অফ, সাচ কাইন্ড অফ সোশিয়াল নেটওয়ার্ক, তারা এই সামাজিক যোগাযোগে তারা আসক্ত হয়ে পড়েছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, দেয়ার স্টাডি তাদের পড়াশুনো ইজ গ্রেটলি হ্যাম্পার্ড, তাদের পড়াশুনো প্রচণ্ড ক্ষতি হচ্ছে। অ্যান্টি সোশিয়াল মুভমেন্ট সামাজিক বিষয় যেটি অসামাজিক কার্যকলাপ ক্যান টেকেন প্লেস মানে ঘটে, কি থ্রু মানে কি মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, দিস নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে। বাট এভরিথিং কিন্তু প্রত্যেকটা জিনিসই ইয়েস এ গুড অর ব্যাড খারাপ এবং ভালো, ঠিক আছে, ডিপেন্ডস মানে নির্ভর করে, আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দি ইউজার অফ দি সোশিয়াল নেটওয়ার্কিং, এই সামাজিক যোগাযোগের ব্যবহারকারী যারা রয়েছে তাদের। সো অতএব ওয়ান মাস্ট বি অ্যাওয়ার, প্রত্যেকেরই কি হতে হবে, অ্যাওয়ার মানে সচেতন হতে হবে, অফ ব্যাড এফেক্টস অফ সোশিয়াল নেটওয়ার্কিং সার্ভিস, এই সামাজিক যোগাযোগের এই মানে কুফল সম্পর্কে অবশ্যই প্রত্যেকের সচেতন হতে হবে। অ্যান্ড ইউজ দিস, এবং এই সার্ভিসটি কি ইউজ করতে হবে প্রপারলি মানে সঠিকভাবে, যাতে আমাদের কি সামাজিক ক্ষেত্রে কোনো কুফল বা খারাপ কিছু বয়ে না আনে। আশা করি আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই জানতে পারছি সে বিষয়টা কি, যে হাউ টু ইউজ প্রিপোজিশন ফর গ্যাপ ফিলিং, যেটি তোমরা এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশাল আজকের ভিডিওটি। অবশ্যই আজকের ভিডিও তোমাদের ভালো লাগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে আমার নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ আল্লাহ হাফেজ।